আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মিরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ হলো। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দেবেন এবং তাদেরকে জানাবেন জান্নাতের মাটি সুন্দর, জান্নাত সমতল এবং জান্নাতের পানি মিষ্টি দুধের মতো সাদা। এবং তাদেরকে জানিয়ে দিবেন জান্নাতের এক একটি গাছ সুবহানাল্লাহ, এক একটি গাছ আলহামদুলিল্লাহ, এক একটি গাছ লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটি গাছ আল্লাহু আকবার। এই হাদিসটি বোঝার জন্য আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ রোপণ করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, কী করছো? তো আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, গাছ রোপণ করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে আরও উত্তম গাছ সম্পর্কে জানাবো? আবু হুরায়রা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো সুবহানাল্লাহ, যদি তুমি তা বলো তোমার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে। তুমি বলো আলহামদুলিল্লাহ, তোমার জন্য একটি গাছ রোপণ করা হবে। তুমি বলো আল্লাহু আকবার, তোমার জন্য একটি গাছ রোপণ করা হবে। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জন্য একটি গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন এবং আমাদেরকে জান্নাতের ব্যাপারে আকৃষ্ট হওয়ার জন্য বললেন, জান্নাতের মাটি সুন্দর, জান্নাত সমতল, জান্নাতের পানি মিষ্টি দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। এবং এটার পরে বলতেছেন তাদেরকে বলবেন তারা যেন অধিক পরিমাণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করে। তাহলে এই জিকির অনুযায়ী তাদের জন্য গাছ রোপণ করা হবে। অদ্ভুত ব্যাপার হলো, যে গাছটি আমার জন্য রোপণ করা হবে সেই জান্নাতটি আমাকেই দেওয়া হবে। যে গাছটি আপনার জন্য রোপণ করা হবে ইনশাআল্লাহ সেই জান্নাতটি আপনাকেই দেওয়া হবে, যদি আমি শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করি ইনশাআল্লাহ।